আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 ওয়ার্ল্ডে। হিজবুল্লাহর উপর ইসরায়েল ফুল স্কেলে আক্রমণ করলে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমনকি এই যুদ্ধে রাশিয়াও জড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিত্র দেশের নৌঘাঁটিগুলোতে নজর রাখছে রাশিয়া, পাঠাতে পারে যুদ্ধজাহাজ। খোদ মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে উদ্বিগ্ন। এদিকে ইউক্রেনে এয়ার ডিফেন্স সিস্টেম সহ অন্যান্য অস্ত্র পাঠাতে আলোচনা করছে ইসরায়েল, যা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আরও খেপিয়ে তুলতে পারে। এজন্য ইরানের প্রতিরোধ ফ্রন্টকে সরাসরি সহায়তা দিতে পারেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন গোয়েন্দারা দাবি করছে যে ইতিমধ্যে ভ্লাদিমির পুতিন ইয়েমেনের হুথিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য সৌদি আরবের অনুমতি চেয়েছেন, কারণ সৌদির সাথেও ভালো সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক রাশিয়া। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা উদ্বিগ্ন এই ভেবে যে লেবাননে ইসরায়েল আগ্রাসন চালালে এই অঞ্চলে ইরানের মিত্ররা আরও ক্ষেপে যাবে এবং রাশিয়ার সাথে তেহরানের সামরিক সহযোগিতাকে আরও মজবুত করতে পারে। এমনকি রাশিয়া ইয়েমেন, লেবানন, ইরাক সহ গাজার যোদ্ধাদের নিয়ে গঠিত ইরানের প্রতিরোধের অক্ষের প্রতি সরাসরি সমর্থনের কথা বিবেচনা করছে বলে মার্কিন গোয়েন্দারা দাবি করেছে। এমন আশঙ্কা প্রকাশ করে বর্তমান এবং প্রাক্তন মার্কিন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে বলেছেন, মূলত ইরানের শক্তিশালী ইউনিট হিজবুল্লাহর উপর ইসরায়েলি স্থল আক্রমণের কারণে রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া ইয়েমেনে ইরানের প্রতিরোধ অক্ষের আরেক শক্তিশালী ইউনিট হুথিদের ক্রুজ মিসাইল সরবরাহ করার কথা বিবেচনা করেছেন ভ্লাদিমির পুতিন। গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে মিডল ইস্ট আইকে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এমনটা জানিয়েছেন। ধারণাটি একেবারে ভিত্তিহীন নয়। গত নভেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল এক রিপোর্টে জানিয়েছিল, রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ হিজবুল্লাহকে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পরিকল্পনা করেছিল। পান্টসির ওয়ান আকাশ প্রতিরক্ষাটি হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডারে প্রবেশ করলে আকাশপথে ইসরায়েলি বিমান ড্রোন হামলা ঠেকিয়ে দিতে পারবে যোদ্ধারা। রাশিয়া ইতিমধ্যে ভাবছে যে কিভাবে হুথিদের সহায়তা করা যায়। সম্ভবত এই বিষয় নিয়েই গত জানুয়ারিতে ক্রেমলিনের শীর্ষ মধ্যপ্রাচ্য কর্মকর্তা ও উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ মস্কোতে একটি হুথি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছিলেন। তবে তেল সমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিরোধিতার কারণে রাশিয়া এখনও অস্ত্র সরবরাহ করতে পারেনি। মার্কিন গোয়েন্দাদের মতে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হুথিদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা থেকে পুতিনকে থামাতে হস্তক্ষেপ করেছিলেন। সৌদির কাছে হুথিদের অস্ত্র সরবরাহ করা হিজবুল্লাহকে সহায়তা করার চেয়ে সম্ভাব্য বেশি আতঙ্কের, কারণ হুথিদের সাথে ইয়েমেনে 2014 থেকে বিগত কয়েক বছর যাবৎ যুদ্ধে লিপ্ত ছিল সৌদি আরব ও আরব আমিরাত বাহিনী, এবং হুথিরা সৌদি ও আমিরাতের ভূখণ্ডেও এ সময় মিসাইল ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন গোয়েন্দাদের মতে, পুতিনের ডিসেম্বরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের পর এই আলোচনা হয়েছে। তবে ডিসেম্বরের বৈঠকের সময় রয়টার্স জানিয়েছিল, পুতিন এবং মোহাম্মদ বিন সালমান এই অঞ্চলে উত্তেজনা দূর করতে একমত হয়েছেন। ইরানের অনুসারী হুথিরা ইরানের কথা মতোই ওঠা বসা করে, আর রাশিয়ার যেহেতু ইরান সৌদি দুই পক্ষের সাথে ভালো সম্পর্ক, সেজন্য পুতিনের এখানে মধ্যস্থতা করতে সহজ হয়। মস্কো হাজার হাজার ইরানি ড্রোন কিনেছে এবং শাহেদ ড্রোনের নিজস্ব সংস্করণ তৈরি করতে ইরানের কারিগরি সহায়তা নিয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য রাশিয়াও ইরানের দিকে ঝুঁকছে। আর হুথিরা সাধারণত জাহাজ আক্রমণ করার জন্য ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করে। তাদের ক্রুজ মিসাইল অস্ত্রাগারে ইরানি মডেল রয়েছে। হুথিরা যে দুটি সবচেয়ে বিশিষ্ট ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে তা হল কোচ ক্ষেপণাস্ত্র এবং আল মানদেব 2 মিসাইল। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলি সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে ধীর এবং মাটিতে নিচু হয়ে উড়ে যায়। তাদের শনাক্ত করা কঠিন, জাহাজের মতো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য উপযুক্ত। সম্ভবত সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হুথিদের অস্ত্র ক্রয় তালিকায় খুব বেশি থাকবে। রাশিয়ার কাছেও বেশ ভালো সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রয়েছে। এজন্য রাশিয়া KH-31 সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে, যা যুদ্ধ বিমানের মাধ্যমে আকাশ থেকে নিক্ষেপ করা হয়, তবে স্থল উৎক্ষেপণে রূপান্তরিত করা যায়। গত সপ্তাহে টিউটর নামের গ্রিক মালিকানাধীন জাহাজ হুথিদের বোমা বোঝাই ড্রোন বোটের হামলার পরে ডুবে গিয়েছিল। মার্কিন কর্মকর্তারা দাবি করেন, রাশিয়ান জাহাজগুলি টিউটরের দুর্দশার কোলে সাড়া দেওয়ার জন্য যথেষ্ট কাছাকাছি জাহাজগুলির মধ্যে ছিল, কিন্তু তা করেনি।
এদিকে হুথিরা লোহিত সাগর ছাড়িয়ে ভূমধ্য সাগরে তাদের সামুদ্রিক আক্রমণ সম্প্রসারণের অঙ্গীকার করেছে। আর হুথি কর্মকর্তারা রাশিয়ার জাহাজে হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও জুন মাসে হুথিরা ইউক্রেনের মালিকানাধীন একটি জাহাজে আক্রমণ করেছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অবসরপ্রাপ্ত কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেছেন, ইউক্রেন এবং লোহিত সাগরে রাশিয়ার যুদ্ধের মধ্যে একটি সংযোগ রয়েছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজে ইউক্রেনের হামলার জন্য পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। এর প্রতিশোধ নিতে তিনি লোহিত সাগরে হুথিদের ব্যবহার করতে চান। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রসার হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনের ফলে ইউক্রেনের পাশাপাশি আরও আর্থিক ক্ষতির মুখে পড়বে। রাশিয়া এটাকে সুযোগ হিসাবে দেখে। রাশিয়া বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন নয় তা দেখানোর জন্য তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক মজবুত করেছে। সংযুক্ত আরব আমিরাত মার্কিন নিষেধাজ্ঞায় পড়া রাশিয়ান প্রতিষ্ঠানের জন্য একটি শীর্ষ গন্তব্য হয়ে উঠেছে। এছাড়া পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত জোট ব্রিক্সে যোগদানের সৌদি আরবের সিদ্ধান্তকে রাশিয়া সমর্থন করেছিল। রাশিয়া এবং সৌদি আরব ওপেক প্লাস নামে একটি জ্বালানি জোটের অংশীদার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়ার ইঙ্গিতে সৌদি আরব তেলের দাম বৃদ্ধির জন্য তেল উৎপাদন কমিয়ে দেয়। অন্যদিকে রাশিয়া এ থেকে উপকৃত হয়েছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অর্থায়নের জন্য তেল রাজস্বের উপর নির্ভরশীল। এসব নানা কারণে মূলত রাশিয়া সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্টের ঝুঁকি নিতে চায় না। কিন্তু হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা হলে রাশিয়া ইরানের স্বার্থে বেশি মনোযোগী হতে পারে। রাশিয়ার একমাত্র ভূমধ্যসাগরীয় নৌবাহিনী সিরিয়ার টার্তুস বন্দরে রয়েছে। রাশিয়া ইতিমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যান্য বন্দরের দিকে নজর রাখছে। সব মিলিয়ে ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক গভীর হওয়া বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমস রিপোর্ট করেছে যে ইসরায়েল ইউক্রেনকে নিজেদের কাছে থাকা প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানের জন্য আলোচনা করছে। এটি ইসরায়েল এবং মস্কোর মধ্যে সম্পর্ককে উত্তেজিত করতে পারে। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত থেরস বলেছিলেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলাকে সমর্থন করে তাহলে এই দৃশ্যপটে হাজির হতে পারে রাশিয়াও। থেরস বলেন, প্রথমত ইসরায়েল যদি হিজবুল্লাহকে আক্রমণ করে তবে এটি একটি বড় ভুল করতে চলেছে। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে তবে রাশিয়া আসবে। তিনি বলেন, রাশিয়ানরা গোপনে ইরানিদের মাধ্যমে হুথিদের অস্ত্র সরবরাহ করতে পারে বা আরও গোয়েন্দা তথ্য সরবরাহ করতে পারে। আমি এমনকি কিছু অদ্ভুত রাশিয়ানকে ইয়েমেনে হুথিদের সাহায্য করার জন্য হাজির হতে দেখতে পাচ্ছি।